Hello dear student, I hope all are very well and welcome my YouTube channel Sanjay Basta's Math Classes. Okay, দেখো আজকে যে ম্যাথটা নিয়ে এসেছি এটা টেট এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, দেখো এটা কিভাবে আমি ডিসকাস করি এবং খুব ইজি ট্রিক্স ইউজ করে ডিসকাস করব। ওকে, ম্যাথটা শুরু করার আগে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, তোমরা এখনো যারা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, লেটস সি। দেখো এখানে কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে যে a value equal to root over 87 plus root over 17 by root over 92 minus root over 22 b equal to same to দেখো root over 87 minus root over 17 by root over 92 plus root over 22 এখানে আমি ফার্স্ট অফ অল a into b এর ভ্যালু ফাইন্ড আউট করছি। দেখো a into b কি আসে, b equal to দেখো root over 87 plus root over 17 নিচে কি দেওয়া আছে 92 minus root over 22 into দেখো এখানে কি দেওয়া আছে root over 87 minus root over 17 divide root over 92 plus root over 22। ওকে, এখন দেখো আমি যদি মাল্টিপ্লিকেশন করি উপরে দেখো a plus b into দেখো এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে ডিভাইড করে দিই, দেখো এটা কি আছে a plus b into a minus b, তাহলে a square minus b square হয়ে গেল root over 87 whole square minus root over 70 whole square নিচে সেম হয়ে গেল। দেখো a minus b into a plus b কার সূত্র হয়ে গেল a minus b square, তাহলে root over 92 whole square minus root over 22 whole square হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা কি হয়ে গেল দেখো 87 minus 17 by 92 minus 22 নিচে হয়ে গেল দেখো 70 উপরে হয়ে গেল 70, ক্যান্সেল করলে কত হয়ে যাবে 1। ওকে, এখন যদি আমি এই ভ্যালুটা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে এলসিএম কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে 1 plus a square into 1 plus b square। এটা ক্যালকুলেশন করলে কি হয়ে যাবে দেখো 1 plus b square plus 1 plus a square উপরে কি হয়ে যাবে দেখো 2 plus a square plus b square। এটা যদি আমি দেখো এটা যদি আমি মাল্টিপ্লিকেশন করি কি হয়ে যাবে 1 plus b square a square কে মাল্টিপ্লিকেশন করলে কি হয়ে যাবে a square plus a square b square। ওকে, এখন একটা বিষয় লক্ষ্য করো 2 plus a square plus b square এটা লিখে নিলাম 1 plus a square plus b square। দেখো a b এর ভ্যালু অলরেডি আমি ফাইন্ড আউট করে রেখেছি, a b এর ভ্যালু হলো 1, তাহলে এখানে যদি 1 বসিয়ে দিই 1 স্কয়ার হয়ে যাবে যেহেতু a b এর ভ্যালু 1। এখন দেখো এটা কি হয়ে গেল 2 plus a square plus b square উপরে 2 plus a square plus b square ইকুয়াল টু আমার आंसर হয়ে গেল 1। তাহলে এমন টাইপ যদি ম্যাথ আসে আগে নরমালি ক্যালকুলেশন করার আগে প্রথমত এই ফার্স্টটা যদি আমি ক্যালকুলেশন দিই তাহলে অনেক ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি হবে দেখো ম্যাথটা কি বলেছে, একটা ঘনকের 500 তলের ক্ষেত্রফল 100 বর্গ সেমি হলে আয়তন কত। ফার্স্ট অফ অল ঘনকের যে 500 তলের ক্ষেত্রফল এটাকে আমার ফর্মুলা জানতে হবে। ঘনকের 500 তলের ক্ষেত্রফল দেখো 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 ইনটু বাহু স্কয়ার। ওকে, এটা আমাকে জানতে হবে, এটা এখানে লিখতে পারো ঘনকের। ওকে, এখন দেখো 4 ইনটু বাহু স্কয়ার ইকুয়াল আমি কি লিখতে পারি দেখো 100 দেওয়া আছে, মানে এটা হইছে এডিকি প্রশ্ন অনুসারে। ওকে, যেটা প্রদত্ত আমার কোশ্চেন। এখন দেখো বাহু স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যায় প্রতি 100 কে ডিভাইড করলে 25 হয়ে যাবে, আর বাহু ইকুয়াল টু কি হয়ে যাবে রুট ওভার 25 ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন কি বলেছে, কি বলবে ব্যাপার তো বলেছে আয়তন। এখন দেখো আয়তন ইকুয়াল টু আমরা কি জানি ঘনকে বাহু কিউব, দেখো 5 কিউব সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে 5 কিউব করলে কি হয়ে যাবে 125 সেন্টিমিটার কিউব। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভালো করে দেখে রাখি। ওকে, তাহলে আমার কারেক্ট आंसर হয়ে গেল 125 সেন্টিমিটার কিউব। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। একটি সমবাহুত্রিভুজের কি দেওয়া আছে উচ্চতা 15 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত। আমরা দেখো সমবাহুত্রিভুজের উচ্চতা কি জানি সূত্র
উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু বাহু। ওকে, এখন আমি এটা যেহেতু দেওয়া আছে, দেখো √3/2 ইন্টু বাহু ইকুয়াল টু দেওয়া আছে, দেখো উচ্চতা কত দেওয়া আছে 15, তাহলে 15 লিখতে পারি। তাহলে বাহু ইকুয়াল টু কি হয়ে যাবে, বাহু ইকুয়াল টু 15 ইন্টু 2/√3। ওকে, তাহলে আমার বাহু কত হয়ে গেল, এত হয়ে গেল। এখন দেখো, এখন কোশ্চেনের ভিতরে কি বলেছে, কোশ্চেনের ভিতরে এর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি জানি, দেখো ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু স্কয়ার ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু কত, এত। তাহলে এইটা সব ভ্যালুগুলি, যে ভ্যালুগুলি আছে সব আমার কি হয়ে যাবে, ডাবল ডাবল হয়ে যাবে। ওকে, √3 দেখো ক্যালকুলেশন করে কি হয়ে যাবে, স্কয়ার। তাহলে ইউনিট কি দেবো আমরা, সেন্টিমিটার স্কয়ার। ক্যালকুলেশন করে দেখা যায় কি আছে, √3/4 ইন্টু, এখানে দেখো 15 ইন্টু 2 ইন্টু 15 ইন্টু 2, নিচে √3 কতটা হয়ে যাবে, 2টা হয়ে যাবে, √3 ইন্টু √3, একটা √3 ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, এখন দেখো 2 2 4 ক্যান্সেল হয়ে গেল, উপরে কি রয়ে গেল, উপরে রয়ে গেল 15 ইন্টু 15/√3। এখন দেখো, এখন যদি আমি ক্যালকুলেশন করি 15 ইন্টু 15 মান কত হয়ে যাবে, 2 ইন্টু 2/√3। ওকে, এত বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে আমার কারেক্ট আনসার হয়ে গেল এত। তাহলে এখানে দেখো, এখানে এমন কোনো আনসার নেই, তাহলে আমার কারেক্ট আনসার হয়ে যাবে কত, নান অফ দিস। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ওকে।